ওস্তাদ, আর কত দূর? পা দুইটা তো অবশ্যই আইলো। এই আকাশ মোল্লার পুকুর পাড়ের রাস্তা কি আর শেষ হইব না? চুপ থাক। লাশ যখন পেটের ভাত জোগায় তখন রাস্তার হিসাব করতে নাই। আর এইটা তো রাস্তা না, এইটা হইল মানুষের শেষ যাত্রার পথ। এই পথে কম লাশ তো আর কাঁধে কইরা পার করি নাই। কিন্তু আজকার রাতটা কেমন জানি বেশি অন্ধকার লাগতাছে ওস্তাদ। বাতাসটাও কেমন ভারী ভারী। আমার তো বুকের ভিতরটা খালি ধরবর করতেছে। উস্তাদ, শব্দ শুনছেন? আরে বাতাস, বাঁশের পাতা নড়তাছে হয়তো। না উস্তাদ, এইটা বাতাসের শব্দ না, মনে হইল কেউ। উস্তাদ! রফিক, তোমার এত রাইতে খবর দেওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু ঘটনাটা খুব খারাপ। আমজাদের ছোট মাইয়াটা পারুল গলায় দড়ি দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশ কই? লাশ এখনো নামানো হয় নাই। গ্রামের শেষ মাথায় যে শেওড়া গাছটা আছে না, এটার ডালে ঝুলতাছে। পুলিশরে খবর দিছি, তারা সকালের আগে আইতে। লোকে বলে ওই গাছে রাতের বেলা জিনপরীরা এসে বসে এবং অনেক পথিককে ওই গাছ বিপদে ফেলেছে। উস্তাদ, ওইটা তো অলক্ষণে গাছ। ওই আনে তো জিনিসপত্র নিয়ে আবার সেই অন্ধকার রাস্তার দিকে রওনা হলো। এবার তাদের গন্তব্য গ্রামের শেষ প্রান্তের সেই অভিশপ্ত শেওড়া গাছ। চারদিকে থমথমে পরিবেশ। চাঁদের আলো গাছের পাতা ভেদ করে নিচে নামতে পারছে না। বিশাল শেওড়া গাছটা অন্ধকারে এক বিশাল দানবের মতো দাঁড়িয়ে আছে। তার ঝুলে থাকা ডালপালাগুলোকে দেখে মনে হচ্ছে যেন অজস্র হাত। বাতাসে পচা